इंटरनेशनल संथाल काउंसिल का सम्मेलन था। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। पता नहीं वहाँ इसलिए हमको ले गए, यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाए, वहाँ देखे वो कैसे रहते। राजस्थान तो बहुत अच्छा है लेकिन साफ सफाई की जरूरत है और यहाँ बहुत सारे लोग इकट्ठे हो सकते हैं। मुझे पता नहीं, प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संथाल लोग जा ना पाए। मंत्री भी आना चाहिए लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए, लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। मैं 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। और मिलजुल कर रहे, ये केवल संथाली या आदिवासी लोग नहीं, आदिवासी नॉन आदिवासी हिंदी बांग्ला गोरखा सब लोग मिलजुल कर हैं, ये सबका देश है। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটু বেশি রাতে এই ভিডিও করতে বাধ্য হলাম। একটা কথা আছে না, উদ্ধত মূর্খের অসহ্য দম্ভ, মানে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অসভ্য, নোংরা, বর্বর, তিনি মিথ্যেবাদী, তিনি নাটুকে, তিনি যাত্রা করেন, তিনি তার স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো নোংরামি করতে পারেন, কিন্তু এতটা মূর্খ, এতটা অসভ্য, এতটা বর্বর আমরা কল্পনাও করতে পারিনি। মানে যে দেশে আছি সেই দেশের যিনি প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি একজন তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ, তিনি উড়িষ্যা থেকে তিনি নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হয়েছেন 2022 সালে। তিনি যাতে নির্বাচিত না হন তখন বিধানসভায় আমাদের খুব পরিষ্কার করে মনে আছে যে এই রাষ্ট্রপতি যাতে না রাষ্ট্রপতি হতে পারেন, যাতে এই জনজাতি সম্প্রদায়ের এই মহিলা না রাষ্ট্রপতি হতে পারেন, তফসিলি উপজাতিভুক্ত এই মহিলা রাষ্ট্রপতি না হতে পারেন, সেটার জন্য ভীষণভাবে চেষ্টা করেছিলেন রাজ্যের এই এখনকার এই নোংরা মুখ্যমন্ত্রী। দেখুন, একে নোংরা বললেও নোংরা অনেকটা লজ্জা পাবে, নোংরাতে পা দিলে নোংরাটা নিজের গায়ে এসে লাগে, কিন্তু আমরা তাও নোংরাটা ঘাঁটতে বাধ্য হচ্ছি যখন দেশ বিপন্ন হচ্ছে, দেশ অপমানিত হচ্ছে, দেশকে পায়ে পিষে ফেলার চেষ্টা করা হচ্ছে। দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একদম প্রোটোকল মেনে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্য সচিবকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্য পুলিশের ডিজিকে একদম নিয়ম মেনে তিনি জানিয়ে আদিবাসীদের একটা অনুষ্ঠানে তিনি যোগ দিতে এসেছিলেন। এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন না আমি কিছু জানি না। মমতা ব্যানার্জি, এই হচ্ছে চিঠি, এর সঙ্গে আরো অনেকগুলো চিঠি রয়েছে, দুটো মাত্র আমরা প্রিন্ট আউট বের করেছি। এই চিঠিতে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে রাজভবনকে, নবান্নকে, আপনাকে, মানে আপনাকে আপনি বলতে খারাপ লাগছে কিন্তু চেয়ারের তো একটা সম্মান রয়েছে। মুখ্যমন্ত্রী আপনি নির্বাচিত হয়েছিলেন, লোকে ভুল করে ভোট দিয়ে দিয়েছিল আপনাকে, পরপর 3 বার আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরাও প্রথমবারে আপনাকে ভোট দিয়েছিলাম, তার জন্য আমাদের যে অনুতাপ তার কোনো শেষ নেই। তো এই নোংরা মুখ্যমন্ত্রীকে, রাজভবনকে, ডিজিকে, মুখ্য সচিবকে, সবাইকে না এরকম করে চিঠি দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি ভবন থেকে এই চিঠিটা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে 6 এবং 7ই মার্চ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি পশ্চিমবঙ্গ সফরে যাবেন, সেখানে আদিবাসীদের একটা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এরপরে যেটা একদম ন্যূনতম প্রোটোকল, রাষ্ট্রপতি এলে, কোনো রাজ্যে গেলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে তাকে রিসিভ করেন, তাকে স্বাগত জানান। তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী সার্কাস করছেন, ধর্মতলায় বসে তিনি তার চামচাদেরকে নিয়ে, চোরেদেরকে নিয়ে সভা বসিয়েছেন। ক্ষমতায় আসার জন্য যা যা নোংরামি করা, যা যা মিথ্যাচার করা তিনি তা করে যাচ্ছেন, তার সময় নেই। ঠিক আছে, তিনি কোনো মন্ত্রীকে পাঠাতে পারতেন, এতগুলো ছাঁট মন্ত্রী রয়েছে, ছাঁট মন্ত্রী যাদের কোনো দাম নেই, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কিন্তু কোনো মন্ত্রীকে তিনি পাঠাননি। এত মূর্খ, এত উদ্ধত একজন, এত নোংরা মহিলা যে দেশের রাষ্ট্রপতিকেও অপমান করতে তিনি পিছপা হন না। দেশের রাষ্ট্রপতি এসছেন, সেখানে
একজন কোনো সিঙ্গেল মন্ত্রী পর্যন্ত স্বাগত জানাতে যাননি, মুখ্যমন্ত্রী যাননি। তিনি অসভ্য, নোংরা, বেয়াদব, মূর্খ, ঠিক আছে, কিন্তু এ রাজ্যের যারা আইএএস অফিসার তারাও মূর্খ, তারাও উদ্ধত, তারাও নোংরা, তারাও বর্বর, তারাও কুৎসিত। সবাইকে জানানো হয়েছিল, এ রাজ্যের ডিজিকে জানানো হয়েছিল, এ রাজ্যের মুখ্য সচিবকে জানানো হয়েছিল, ডিএমরা, এসপিরা সবাই সবকিছু জানতেন। আর মুখ্যমন্ত্রী তার সার্কাস পার্টিতে পা তুলে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে কয়েকটা ভাড়া করা চোরেদেরকে নিয়ে তাদের সামনে বললেন তিনি জানেন না, ধর্মতলায় যে সার্কাসটা চলছে তিনি জানেন না। অথচ এই চিঠি বলছে যে মহামহিম রাষ্ট্রপতি তিনি 6 এবং 7 তারিখে আসবেন, তিনি অনুষ্ঠানে যোগ দেবেন। দেখুন চিঠিগুলো একদম কনফিডেন্সিয়াল চিঠি, দেখুন প্রেসিডেন্টস সেক্রেটারিয়েট পরিষ্কার লেখা আছে, আর্জেন্ট বলে লেখা আছে। এই চিঠিগুলো পাঠানো হয়েছিল, তারপরেও মুখ্যমন্ত্রী যাননি। এবারে কেউ যদি পাপিষ্ঠ হয়, কেউ যদি কদাকার হয়, কেউ যদি মূর্খ হয়, উদ্ধত হয়, নোংরা হয়, তা বলে রাষ্ট্রপতি তো আর সেই ভাষায় কথা বলতে পারেন না। কিন্তু স্বাধীন দেশে এই প্রথম কোনো রাষ্ট্রপতি তিনি কতটা কষ্ট পেয়েছেন, কতটা বেদনা পেয়েছেন, কতটা দুঃখ পেয়েছেন, যে এই দেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি কোনো একটা রাজ্যে এসেছেন, অঙ্গরাজ্যে, যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজেকে ভারতেশ্বরী মনে করেন, পৃথিবীশ্বরী মনে করেন। তিনি পৃথিবীশ্বরী শুধু না, তিনি গোটা ব্রহ্মাণ্ডের, মানে মঙ্গল, চাঁদ, তারা যত কিছু আছে সব কিছুর অধিপতি, নায়িকা মনে করেন। আমি একটা জিনিস বন্ধুরা বুঝতে পারি না, যে এই তৃণমূল দলটা যেদিন চলে যাবে, এই চোরগুলো আর থাকবে তো পাশে, এই পুলিশ থাকবে তো পাশে, এই মাইক, এই আতিশয্য, এই বিলাস, এই বৈভব, এই 5 তারা 7 তারা হোটেলের মতো মঞ্চ, এই বাতানুকূল ব্যবস্থা থাকবে তো? কিছুই থাকবে না। কিন্তু আসলে যখন কেউ ক্ষমতায় থাকতে থাকতে অন্ধ হয়ে যায়, বিশেষ করে সে যদি মূর্খ হয়, সে যদি অজ্ঞান হয়, তার চোখে একটা ঠুলি পড়ে যায়। সে ভাবতে শুরু করে সে পৃথিবীশ্বরী শুধু নয়, সে ব্রহ্মাণ্ডেশ্বরী। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কি বলেছেন টুকরো টাকরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তার ভিডিওটা আপনাদের আর নতুন করে দেখানোর কিছু নেই। তিনি যেটা বলেছেন, তিনি সম্বোধন করেছেন যে আমার বোন মমতা ব্যানার্জি, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হয়তো আমার উপরে রাগ করেছেন, তিনি আসেননি, কিন্তু তার প্রশাসন যেভাবে আমার সভায়, আমার অনুষ্ঠানে লোকেদেরকে আসতে দিল না, এর ফলে আমি দুঃখিত। তিনি এটা বলেছেন, রাষ্ট্রপতি বলেছেন। প্রশাসন চেয়েছিল যে এই যে অনুষ্ঠানটা, এটা যাতে ফ্লপ হয়, এখানে যাতে কোনো লোক না ঢুকতে পারে, আদিবাসী সমাজের মানুষ না ঢুকতে পারেন, পিছিয়ে পড়া বঞ্চিত মানুষরা যাতে না ঢুকতে পারেন, তারা কিছু না জানাতে পারেন। রাষ্ট্রপতি তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে এ রাজ্যের আদিবাসীরা তারা জনকল্যাণমূলক যে সরকারি প্রকল্পগুলো রয়েছে ভারত সরকারের, সেগুলো পাচ্ছেন তো, আদৌ পাচ্ছেন কি না তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি যেখানে অনুষ্ঠানে হবে বলে তিনি জেনে এসেছিলেন, সেখানে প্রশাসন অনুমতি দেয়নি, অন্য জায়গায় অনুষ্ঠানটা করতে হয়েছে। সেখানে বিজেপির সাংসদ দার্জিলিংয়ের রাজু বিস্তা ছিলেন, তিনি সবিস্তারে তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এবং সেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে যেখানে সভা হওয়ার কথা ছিল, সেখানে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছিলেন, তারা হাহুতাশ করছিলেন একবার দেখার জন্য রাষ্ট্রপতিকে, তাকে একবার বলার জন্য, ছুঁয়ে দেখার জন্য, তার কথা শোনার জন্য। রাষ্ট্রপতি প্রোটোকল ভেঙে সেখানে চলে এসেছিলেন এবং সেখানে এসে তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলেছেন যে এই প্রশাসন সভা করতে দিল না, অথচ যে কারণ দেখিয়ে, যে দোহাই দেখিয়ে, যে বাহানা দেখিয়ে এই সভাটা হতে দেওয়া হলো না, সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতে পারতেন, ইচ্ছাকৃতভাবে সভাটাকে করতে দেওয়া হয়নি। এবং তিনি এটাও জানিয়েছেন, মানে তিনিই জানিয়েছেন যে রাষ্ট্রপতিরা এলে সাধারণত রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী তাকে স্বাগত জানাতে যান, তাকে এ রাজ্যের কোনো মন্ত্রী, আরে হাফ প্যান্ট পরা মন্ত্রীকে আপনি পাঠাতে পারতেন, মানে যেগুলো রাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, ছাঁট মাল যেগুলো, তাদেরকে পাঠাতে পারতেন, তারাও যায়নি। এটা নিয়ে শুধুমাত্র যে উত্তরবঙ্গ বা কলকাতা বা পশ্চিমবঙ্গ তা নয়, এটা
এত নগ্ন, এত অপমানজনক, এত লজ্জাজনক যে এই খবরটা জাতীয় ক্ষেত্র তো বটেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও শিরোনাম হয়ে যাবে। আগামী কালকে যেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া, যেগুলো আন্তর্জাতিক সংবাদপত্র, সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল, পোর্টাল যা যা রয়েছে, রেডিও, ইন্টারনেট, সমস্ত জায়গায় ভারতের নামটা কলঙ্কিত করে দিলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে তার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি এটাকে অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলে অভিহিত করেছেন। এছাড়া আর সবাই, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মানে তোলামূলের থেকে যারা শুধুমাত্র তোলাবাজি করে তারা ভাতা পায়, তারা বাদ দিয়ে শুধুমাত্র যারা চপ্পল খায়, চটি চাটে, চটি সেদ্ধ খায়, ভাজা খায়, তাতে পেট ভরায়, তারা বাদ দিয়ে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যে কোনো বিবেকবান মানুষ, যে কোনো সংবিধান মানা মানুষ, আইনের শাসন মানা মানুষ, সংবিধানকে সম্মান যারা করেন, তারা প্রত্যেকে এই ঘটনার নিন্দা করেছেন। এবং যারা পরে শুনবেন বা আমাদের এপিসোডের মাধ্যমে জানবেন, তারা অবশ্যই নিন্দা করবেন। আমরা আর এখানে কোনো অপশান রাখছি না যে বন্ধুরা আপনারা কি মনে করছেন। এখানে কোনো অপশান নেই। এখানে দেশের প্রথম নাগরিক, তাকে অপমান করা হয়েছে, অবহেলা করা হয়েছে, কার্যত লাথি মারা হয়েছে, জুতো মারা হয়েছে। কে করেছে? কোনো বিদেশি শত্রু না, পাকিস্তান না, বাংলাদেশ না, চীন না, অন্য কোনো শত্রু দেশ না। এই দেশের মধ্যে মুখোশধারী দেশের শত্রু, রাজ্যের সো কল্ড মুখ্যমন্ত্রী, সংবিধানের শপথ নেওয়া একজন লোক, একজন কদর্য, নোংরা, অসভ্য, বর্বর একজন লোক, যে এই দেশকে, এই জাতিকে অপমান করেছে শুধু না, অসম্মান করেছে শুধু না, সংবিধানটাকে পায়ে মারিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে যত কঠোর শাস্তিই হোক না কেন সেটা কম হবে। তার কারণ এটা কোনো লুচ্চা, লাফাঙ্গা, লালচুল, কানেদুল, রগবাজ, নেশাখোর, মদ্যপ, মাতাল, চরিত্রহীন তারা করেনি। করেছে একজন চেয়ারে বসা, সংবিধানের শপথ নেওয়া একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। এই পাপ, এই অন্যায়, এই ঘৃণা, এই অবহেলা, এই মূর্খামি, এই অসভ্যতা, এই দম্ভ ভারতের ইতিহাসে শুধু নয়, গোটা পৃথিবীর ইতিহাসে কদর্যের রেখায়, কলঙ্কিত রেখায় লেখা হয়ে থাকবে। বন্ধুরা, আমরা চেষ্টা করব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি বলেছেন একটুখানি শুনিয়ে এই এপিসোড শেষ করার। আপনারা যারা দেখছেন, যদি মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো মন্তব্য করতে হয় দয়া করে এই এপিসোড দেখবেন না। আর যদি আপনারা সাবস্ক্রাইবারও হয়ে থাকেন, বেরিয়ে যাবেন। আমার এরকম কাউকে দরকার নেই যারা দেশের অপমানে, রাষ্ট্রপতির অপমানে, সংবিধানের অপমানে খুশি হয়। সেরকম লোকের, সেরকম সাবস্ক্রাইবারের, সেরকম কমেন্টের, সেই লাইকের আমার কোনো দরকার নেই। দয়া করে আপনারা যারা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির পা চেটে চলেছেন, চটি চেটে চলেছেন, তোলামূলকে সমর্থন করে চলেছেন, তারা আমার এই চ্যানেল থেকে বেরিয়ে যান। সবাই ভালো থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।